আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমড়া শাক, চাল কুমড়া। দেখেন অনেকগুলা চাল কুমড়া হয়েছে, প্রায় 20-25টার মতো হয়েছে। এখান থেকে কিছু খাওয়া হয়েছে, আমরাও নিয়ে নিয়ে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক ভালো শাক হয়েছে। এবং চাল কুমড়া যেটা চালে হয়, কুমড়াটাও অনেক ভালো হয়েছে। যদি আমার এটা তেমন একটা পছন্দ না, তারপরেও দেখতে সুন্দর লাগে। তো এই চাল কুমড়া গাছটা অনেক আগেই লাগাইছিল, আপনাদেরকে সম্ভবত দেখাইছিলাম। তো এই হচ্ছে ফলন হলো। কুমড়া শাকও অনেক হয়েছে। আর এটা হচ্ছে পুকুরে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণে মাছ আছে। এক একটা তেলাপিয়া সাইজ হয়, দুইটাই মনে করেন 1 কেজি হয়, দুইটাই 3টায় আবার 1 কেজির বেশি হয়ে যাবে। 1 কেজি যদি না হয় দুইটাই, তাহলে 3টায় আবার 1 কেজির বেশি হয়ে যাবে, মনে করেন 1 কেজি 200-300 হয়ে যাবে। এরকম সাইজের মাছ আছে। তো আপনাদেরকে একটা মাছ দেখাবো আমি। এখানে একটা উঠছিল, দেখছিলাম একটা মাছ উঠছে। আর কি অনেক ডুবে, তো এই জন্য আর কি জুম করে তাও বোঝা যাচ্ছে না। মাছ কিন্তু অনেক আছে, কিন্তু পুকুরটা ছোট, 5-7 কাঠা জায়গার ভিতরে সম্ভবত। পুকুরটা ছোট, কিন্তু মাছ আছে অনেক, প্রচুর পরিমাণে মাছ আছে। তেলাপিয়া মাছ আছে বেশি, মাগুর মাছ আছে। আমাদের যে বাগানে যে পুকুরটা আপনাদেরকে দেখাইছিলাম, ওই পুকুরে কিছু মাগুর মাছ ছিল। যেহেতু আমি অ্যাকুয়ারিয়ামে মাছ ছাড়ছিলাম, ছাড়ার পরে দেখি মাগুর মাছে সব খেয়ে ফেলছে। তখনই আমি ধরে নিয়ে এখানে দেওয়ার পরে আমরা খাইছি। তো মাছগুলো দেখতেছি অনেক বড় হয়েছিল। পরে আমি একদিন একটা ধরছিলাম, দেখলাম অনেক বড় হয়েছে। সেই সময় আমি আর কি ভিডিও ছাড়ি না, তখন আর কি ভিডিও দেইনি ইউটিউবে। তো এখানে হচ্ছে ঈদের পরের দিন দেখাইতেছিলাম, এইখানে আবার ছোটো ছোটো চেলা মাছ হয়েছে অনেক। মানে এক কথায় প্রচুর পরিমাণে মাছ হয়েছে। এখানে হয়ও অনেক, আর খাবার দাবার অনেক বেশি পাবে। তো বাড়ির ভিতরে যে পুকুর, এই জন্য কারোর কোনো ভাত টাত নষ্ট হলে সোজা এইখানে এসেই পড়ে, যার জন্য খাবার তেমন একটা লাগে না। সব সময় মনে করেন টুকটাক খাবার এখানে দেওয়া হয়। অল টাইম মনে করেন একটা যেটুক দরকার সেটুক কিছুটা হয়, এজন্য সেরকম একটা খাবার দেওয়া লাগে না, খাবার কিনে অতটা দেওয়া লাগে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।